এক কথায় যে না আইভিএফ এ প্রেগন্যান্সি আসছে মানেই কমপ্লিট বেড রেস্টে চলে যেতে হবে এই ধরনের কিন্তু কোনো ব্যাপার না। এটা আসলে ইন্ডিভিজুয়ালাইজ, পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি। একটা আইভিএফ এ মানুষ কখন যায়, ট্রিটমেন্টটা ধৈর্য সাপেক্ষ বা সময় সাপেক্ষ বা কোনো প্রেগন্যান্সি চলে আসে, সেটা কোন পদ্ধতিতে আসুক না কেন, সেটা প্রেগন্যান্সি আসার পরে কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রেগন্যান্ট পেশেন্টদের যে ক্রাইটেরিয়াটা ফুলফিল করা হয়। আর যদি কোনো রিস্ক ফ্যাক্টর থাকে তখনও কিন্তু আমরা বলি বেড রেস্টে থাকতে, আদারওয়াইজ অ্যাজ ইউজুয়াল কাজ করতে পারবে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার হাসিনা আক্তার, কাজ করছি গাইনি অবস এন্ড ইনফার্টিলিটি নিয়ে। আমি আজকে একটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা নিয়ে বা একটা কোয়েশ্চেন নিয়ে আমি আজকে আসছি। যেমন অনেকের মনে কোয়েশ্চেন থেকে থাকে যে যদি আপনারা টেস্ট টিউবে বা আইভিএফ পদ্ধতিতে বাচ্চা নেন তাহলে বেড রেস্টে থাকতে হবে কিনা, এটা প্রতিটা পেশেন্টেরই মনের কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি এটার কিছু ব্যাপার আছে যে একটা আইভিএফ এ মানুষ কখন যায়, যখন তাদের বেশ কিছু প্রবলেম থাকে। আমি আমার অন্য ভিডিওগুলোতে বলেছি কি কি কারণ থাকে। সো আইভিএফ বা টেস্ট টিউব ট্রিটমেন্টটা একটু ধৈর্য সাপেক্ষ বা সময় সাপেক্ষ বা অনেকগুলো ইনজেকশন নিতে হয়, অনেকগুলো প্রসিডিউরের মধ্যে যেতে হয়, এটা ঠিক। দেন প্রেগনেন্সি আসছে, আসার পরে কথা আসছে যে এখন কি আমাকে বেড রেস্টে থাকতে হবে বা হবে না। অ্যাকচুয়ালি যখন কোনো প্রেগনেন্সি চলে আসে, সেটা কোন পদ্ধতিতে আসুক না কেন, সেটা ন্যাচারালি আসুক বা আইইউআই পদ্ধতিতে আসুক বা টেস্ট টিউবেই আসুক, প্রেগনেন্সি আসার পরে কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রেগনেন্ট পেশেন্টদের যে ক্রাইটেরিয়াটা ফুলফিল করা হয়, যে প্রেগনেন্ট। কারো যদি ন্যাচারালিও প্রেগনেন্সি আসে, তার যদি কিছু কমপ্লিকেশন হয়, সাপোজ কারো যদি ব্লিডিং হয় বা তার যদি কোনো রিস্ক ফ্যাক্টর থাকে, তখনও কিন্তু আমরা বলি বেড রেস্টে থাকতে, আদারওয়াইজ অ্যাজ ইউজুয়াল কাজ করতে পারবে। ঠিক তেমনি একইভাবে কারো যদি টেস্ট টিউব করা হয়ে থাকে বা আইভিএফ এ যে থাকে বা প্রেগনেন্সি আসে, সে একদমই স্মুথ, মনে করেন কিছুই কোনো প্রবলেম নাই, হেলদি প্রেগনেন্সি, বেবির হার্টবিট টাইমলি আসছে, কোনো ব্লিডিং নাই, এই ধরনের ক্ষেত্রে কিন্তু কমপ্লিট বেড রেস্টের কোনো দরকার নাই। কিন্তু এমন যদি হয় তার কিছু কমপ্লিকেশন আছে, যেমন তার কারো স্পটিং হতে পারে বা অনেকের দেখা যায় কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, কেউ হয়তো হাইপারটেনসিভ থাকতে পারে বা আদার্স অনেক ধরনের প্রেগনেন্সি রিলেটেড কোনো হাই রিস্ক প্রেগনেন্সি যেগুলো এমন যদি হয়ে থাকে, সেই ধরনের ক্ষেত্রে আমরা বলে থাকি যে না একটু বেড রেস্টে থাকা ভালো বা বুঝে। এটা আসলে ইন্ডিভিজুয়ালাইজ, পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে। কারোর জন্য কমপ্লিট বেড রেস্ট, কারোর জন্য হেভি ওয়ার্ক নিষেধ বা কারোর জন্য জার্নি করাটা নিষেধ, এই ধরনের অব্লিগেশনগুলো চলে আসে। কিন্তু এক কথায় যে না আইভিএফ এ প্রেগনেন্সি আসছে মানেই কমপ্লিট বেড রেস্টে চলে যেতে হবে এই ধরনের কিন্তু কোনো ব্যাপার নাই। তো ডক্টর আপনাকে সাজেস্ট করবে যে কি ধরনের রেস্ট আপনার দরকার বা কিভাবে চলাফেরা করবেন, তাহলেই এইভাবে মেনে চললেই চলবে। অতএব আগে থেকে মনে নেওয়ার কোনো মাথায় রাখার দরকার নাই যে প্রেগনেন্সি আসলে টেস্ট টিউবে যে আমাকে কমপ্লিট বেড রেস্টে 9 মাস থাকতে হবে, এমন কিন্তু কোনো ব্যাপার নেই। থ্যাংক ইউ।